সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ইজি লার্ন 24 ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ পদ্ধতি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা এবং যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে পেয়ে যাবা। অ্যাসাইনমেন্ট 2 সপ্তম শ্রেণী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে। আমি অ্যাসাইনমেন্টের নংটা বা অ্যাসাইনমেন্টের শিরোনামটা সম্পর্কে একটু আমি বলে নিই। তত্ত্বাবধায়ক শিক্ষক, এখানে শিক্ষকের নাম, পদবি। আমি একটা উদাহরণ হিসেবে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় দিয়েছি। সেকশন এত প্রণয়ন করে, অর্থাৎ ছাত্রছাত্রীর নাম, ছাত্র হলে ছাত্র নাম, ছাত্রী হলে ছাত্রীর নাম। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, শাখা তোমরা নিজেটা দিবা, রোল নিজেদের দিবা, বিভাগ নিজেদের দিবা এবং মোবাইল নং প্রয়োজন বুঝে দিবা। অবশ্যই মোবাইল নং দিতে হবে। এখানে প্রশ্নটা দেখো, কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম। অ্যাসাইনমেন্টের ক্রম, নির্ধারিত কাজ 1, অধ্যায় বিষয়বস্তু শিরোনাম। প্রথম অধ্যায় পার্ট 1 ও 2 ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পার্ট 3, 4 ও 5 কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, পার্ট 6 ও 7 সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজগুলি এখানে দেখো, আমি দিয়ে দিয়েছি প্রশ্নটাই। ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ লিখো 200 শব্দের মধ্যে, এবং প্রবন্ধে যা অবশ্যই থাকতে হবে ভূমিকা, অর্থাৎ ভূমিকাটা থাকতে হবে। ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব এবং উপসংহার। মূল্যায়ন নির্দেশক, এখানে বিষয়বস্তু সম্পর্কে ধারণা, মূল্য, তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান, ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা। আমি এখানে আমার মতো করে একটা উদাহরণ হিসেবে তৈরি করে দিয়েছি, তোমরা এটা দেখতে পারো, দেখে এটার উপর ধারণা নিয়ে তোমরা নিজেরাই তৈরি করতে পারো। হ্যাঁ, নিজেরাই তৈরি করাটা আরও বেশি ভালো হবে এই ধারণা থেকে, তাতে অনেক বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকবে। যেমন আমি ভূমিকা এখানে দিয়েছি, ইট কাঠের ব্যস্ত নগরীতে নিজের জন্য সময় খুঁজে পাওয়া দুষ্কর, প্রযুক্তি এ সময় যেন এক আশীর্বাদ, রোজকার জীবনের ছোট ছোট ভাবনার দায়িত্ব ও যেন নিয়ে নিতে চায়। প্রত্যাহিক জীবনে তথ্য প্রযুক্তির কী কী প্রভাব কোনো ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হতে পারে তার তালিকা করে শেষ করা যাবে না, কেননা প্রযুক্তিও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে। প্রাত্যহিক জীবনে প্রযুক্তি, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ, অর্থাৎ আমরা কি কি করি। এখানে আমি দিয়েছি দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় বিষয়টাও আমরা লক্ষ্য পর্যন্ত করি না। ব্যক্তিগত যোগাযোগ, যেমন তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। মোবাইল, টেলিফোনে যে কেউ এখন ইচ্ছা করলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলতে পারে, একজনের সাথে যোগাযোগ করতে পারে। কোনো মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। বিনোদন, তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা নয়, এটা এখন বিনোদনেরও চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আলাদাভাবে কোনো একটা যন্ত্র কিনতে হতো, এখন মোবাইল টেলিফোনে সে গান শুনতে পারে। একটা সময় ক্যামেরা ছিল শুধু ধনীদের ব্যবহারের বিষয়, এখন সাধারণ মোবাইল ফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে, যেটা তথ্য প্রযুক্তির একটা সহজ মাধ্যম। জিপিএস পূর্ণ নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। যে যন্ত্রের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান বের করা যায় সেই যন্ত্রকে জিপিএস বলে। আজকাল নতুন সব গাড়িতেই জিপিএস লাগিয়ে দেওয়া হয়। কোথায় যেতে হবে সেটি জিপিএস এ ঢুকিয়ে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাতলে দিতে গন্তব্যে পৌঁছে দিতে পারে। ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ ব্যবহারের গুরুত্ব, তথ্যের তৈরি, সংরক্ষণ, বিনিময়, যোগাযোগ, পুনরুদ্ধার ইত্যাদির জন্য যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয় তাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে। তথ্য প্রযুক্তির ব্যবহার আমাদের জীবন মানকে উন্নত করেছে, আমাদের জীবন যাত্রাকে দ্রুত আরামদায়ক করেছে। এজন্য আমাদের জীবনে তথ্যের গুরুত্ব অনেক।
ব্যক্তির তথ্য প্রযুক্তির গুরুত্বটা তথ্যের তৈরি, সংরক্ষণ, বিনিময়, যোগাযোগ, যেটা আমি বললাম। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে পারি। কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, ইমেল, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। বর্তমানে আইসিটি ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিস্তার ও বিনিময় করা যায়। উপসংহার: সম্ভাবনার উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশের উন্নতিকে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গঠনে কোনো বিকল্প নেই। আর তাই আমাদের আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে পরবর্তী সকল বিষয়ের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলি আমি সবার আগে দিয়ে দিব। তাই তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবা। ধন্যবাদ সবাইকে।